السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ফেজ নং 3 শুরু করে দিয়েছি এবং আজকে 2 নম্বর হাদিস আমরা ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আমরা সেই হাদিসের কথা আরেকবার স্মরণ করতে চাই। মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসাম মিন আমরি দীনিহা বা'আসাহুল্লাহু ফাকিহান আলিমান ইয়াউমাল কিয়ামা। তো আজকে আমাদের যে হাদিস সেটা হচ্ছে দান সংক্রান্ত একটি হাদিস। তো এই হাদিস বর্ণনা করছেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। তাহলে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। ছন্দ আকারেও আমরা ইনশাআল্লাহ মুখস্থ করতে পারি, আর পাশাপাশি আমরা অর্থ বুঝে বুঝে ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। তো আমাদের যে হাদিস এটা বর্ণনা করেছেন কে? আদি ইবনে হাতিম। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। তো হাদিসটি কি বলা হচ্ছে সেটা আমরা যদি দেখি, ইত্তাকুন নার, ইত্তাকু তোমরা বেঁচে থাকো, তাই না? তাকওয়া, ইত্তাকুন নার আগুন থেকে বেঁচে থাকো, ওয়ালাউ যদিও তা হয়, বিশাক্কি অংশ বা অর্ধেক, তামরাতিন একটি খেজুরের অর্ধেক দ্বারা। অর্থাৎ তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও তা খেজুরের অর্ধেক এর মাধ্যমে। খেজুরের অর্ধেক বলতে বোঝাচ্ছে খেজুর দান করার মাধ্যমে। অর্থাৎ খেজুর তো ছোট্ট একটা ফল বা ছোট্ট একটা খাদ্যবস্তু, এটার অর্ধেক বা এটার একটা খণ্ডিত অংশ দান করেও যদি তুমি মুক্তি পেতে চাও বা মুক্তি পাওয়ার চেষ্টা করো তাও চলবে। মানে কি? মানে এখান থেকে কয়েকটা বিষয় আর কি বোঝার মতো। সেটা হলো যে এই যে একটা খেজুর, যে খেজুরের যে ছোট্ট একটা অংশ, এই অংশটাও তাকে কিন্তু হেল্প করবে, সাহায্য করবে। কোন ক্ষেত্রে? জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে। এবং যেটা আল্লাহ রাস্তায় খরচ করা হয় সেটা একটা খেজুরের ক্ষুদ্রতম অংশ হলেও সেটার অনেক দাম, সেটার অনেক পাওয়ার, সেটার অনেক গুরুত্ব, যে সেটা কী করতে পারে? জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এবং এটা দ্বারা এটাও বোঝানো হচ্ছে যে যার সামর্থ্য নেই, যার অনেক টাকা পয়সা নেই, মানে দিন আনে দিন খায়, অর্থাৎ তার কাছে অল্প কিছু খেজুর আছে, এই খেজুরের ভিতর থেকেও সে যদি একটু অংশ, মানে পুরো একটা খেজুর না, একটা খেজুরে যদি একটু অংশও সে দান করে, তাও ইনশাল্লাহ এটা তার জন্য যথেষ্ট হবে, যদি সে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই করে। সেটাই বলা হচ্ছে তোমরা চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলোকেও বাদ দিও না, সেটার কথাই এখানে বলা হচ্ছে। তো হাদিসের আরও সুন্দরভাবে নানা রকম ব্যাখ্যা করা যায়, আমরা ব্যাখ্যার দিকে যাব না, মুখস্থ করার চেষ্টা করব শুধু। তাহলে ইত্তাকুন নার, আগুন থেকে বাঁচো, ইত্তাকুন নার, ইত্তাকুন নার, ইত্তাকুন নার, আগুন থেকে বাঁচো কিসের মাধ্যমে? ওয়ালাউ যদিও তা হয়, বিশাক্কি তামরাতিন, বিশাক্কি অর্ধেক, শাক্কুন অর্ধেক বা একটা খণ্ডিত অংশ, তামরাতিন মানে হচ্ছে খেজুর। তো ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ওয়ালাউ বিশাক্কি, ওয়ালাউ যদিও তা হয়, বিশাক্কি একটা অংশ, তামরাতিন খেজুর, তামরাতুন মানে খেজুর, খেজুরের একটা অংশ দ্বারাও যদি হয়। তাহলে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। ইত্তাকু শব্দটা আমাদের নিকট পরিচিত, নার শব্দটা পরিচিত, কোরআনে অনেক ব্যবহার হয়েছে। লাউ ওয়ালাউ নতুন শব্দ আমাদের জন্য, বিশাক্কি নতুন শব্দ, তামরাতিন অনেকেই জেনে থাকবেন যে তামরাতুন বা তামরাতুন মানে হচ্ছে খেজুর। তাহলে যাই হোক, ইত্তাকুন নার আগুন থেকে বাঁচো, নার জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। আমরা মুছে দিয়েছি, একটু বলার চেষ্টা করি। ইত্তাকুন নার আগুন থেকে বাঁচো যদিও তা হয় কিসের মাধ্যমে? ছোট একটি খেজুরের অংশের মাধ্যমে। ওয়ালাউ যদিও তা হয়, বিশাক্কি অংশ দ্বারা, তামরাতিন খেজুরের একটা অংশ দ্বারা। ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। এরপরে আমরা দেখছি যে এখন কারো কাছে এই অর্ধেক পরিমাণ খেজুর দান করার সামর্থ্যও নেই, তাহলে ফামাল্লাম ইয়াজিদ, ফামাল্লাম ইয়াজিদ যে এটা পারবে না, সে এটাতেও সক্ষম হবে না, ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, কালিমা শব্দ হচ্ছে বাক্য, তয়্যিবাতিন মানে হচ্ছে উত্তম, উত্তম বাক্য মানে সুন্দর কথা বলা,
তাই না? সুন্দর কথা বলা, মানুষকে একটা উপদেশ দেওয়া, মানুষকে একটা ভালো কথা বলা, মানুষকে আনন্দ দেওয়া, ঠিক আছে, বৈধভাবে আনন্দ দেওয়া। তো এই যে বিষয়গুলো, এটার মাধ্যমেও তাহলে কিন্তু সেইটা করতে পারে। তার মানে ইত্তাকুন নার, আগুন থেকে বাঁচো, বলো বিশিক্ষি তামরাতিন, যদিও একটি খেজুরের অংশ দ্বারা হয়, এটাও যদি না পারো, ফামাল্লাম মেজিদ, এটাও যদি সম্ভব না হয়, ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, উত্তম কথার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে উত্তম কথাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটার পাশাপাশি আরেকটা যদি একটু যদি বলি যে ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা, মানুষের উপকারে লাগে এমন কথা, মানুষকে বৈধভাবে আনন্দ দেওয়ার জন্য কথা, মুমিন ব্যক্তিকে খুশি করার জন্য কথা, এবং যেই কথাবার্তার মাধ্যমে মানুষের মধ্যে সম্পর্ক ভালো হয়, মুমিনগণের ঈমান বৃদ্ধি পায়, সব ধরনের কথাই এটার ভিতরে চলে আসছে। তো নিয়ত রাখতে হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তাহলে আমরা যদি বলি ইত্তাকুন নার, আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের খণ্ডিত অংশ দ্বারাও যদি হয়, ফামাল্লাম ইয়াজিদ, যে এটা পারবে না, এটাও যদি তার পক্ষে সম্ভব না হয়, ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, তাহলে সে যাতে উত্তম কথার মাধ্যমে হলেও আগুন থেকে বাঁচার চেষ্টা করে। কালিমা তয়্যিবা, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা একটা আছে, কিন্তু এই শব্দটা আমাদের নিকট পরিচিত, তাই না? ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, এটাই বলছি যে মুখস্থ করা আমাদের জন্য সহজ হবে না। ফামাল্লাম ইয়াজিদ, ফামাল্লাম ইয়াজিদ, ফামাল্লাম ইয়াজিদ, ফামাল্লাম ইয়াজিদ, ফামাল, যে ব্যক্তি লাম ইয়াজিদ, লাম ইয়াজিদ মানে পাচ্ছে না, সম্ভব হচ্ছে না তার পক্ষে, সে এটাতে অ্যাটেন্ড করতে পারছে না, মানে ওই খেজুর দানের যে প্রোগ্রাম বা খেজুর দানের যে প্রক্রিয়া, এটাতে সে অ্যাটেন্ড করতে পারছে না, তাহলে সে কি করবে? ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, তাহলে সে কী করবে? উত্তম কথা বলবে, সুন্দর কথা বলবে, কল্যাণকর কথাগুলো সে বলতে থাকবে। হ্যাঁ, তাহলে এটার মাধ্যমে সে কিন্তু ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে। তাহলে যদি আমরা বলি যে কি করতে হবে, ইত্তাকুন নার, আগুন থেকে বাঁচো, মূল কথা হচ্ছে আগুন থেকে বাঁচো। আমাদের হাতে অপশন কয়টা? অপশন এখানে দেওয়া হচ্ছে দুইটা অপশনে একটাতে বলা হলো যে একটাকে বলা হলো খেজুরের একটা অংশ দ্বারা, এটা যদি কেউ না পারে কালিমায়ে তয়্যিবা দ্বারা, মানে কি উত্তম কথা দ্বারা, তাহলে আমরা বলবো যে ইত্তাকুন নার, আগুন থেকে বাঁচো, কি দ্বারা? খেজুরের খণ্ডিত অংশ দ্বারা, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ওকে, এরপরে আরও অপশন দেওয়া হচ্ছে ফামাল্লাম ইয়াজিদ, যে এটা পারলো না, ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, তাহলে সে কিন্তু উত্তম কথার মাধ্যমেও কিন্তু এই ফায়দা অর্জন করতে পারে। তাহলে আমরা যদি বলি ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন। তাহলে আমরা একটু ছন্দের মতো বলি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন। শেষে 3 আছে, এখানেও 3 আছে, এভাবে মনে রাখতে পারি আমরা। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। যাই আমাদের কাছে আছে, আমার কাছে 10 টাকা আছে, তার আমি 1 টাকা দিই, 20 টাকা আছে, তাও আমি 1 টাকা দিই বা 2 টাকা দিই, যাই করি না কেন। আমি এমন হতে পারে যে আমি একটা প্ল্যান করে ফেললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আমাদেরকে রিজিক দেন, তাই না? যে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলতে যেয়ে বলছেন যে মুমিনরা তো কী করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রিজিক দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে। অর্থাৎ আমি যা টাকা পয়সা ইনকাম করছি, হাদিয়া পাচ্ছি বা যাই পাচ্ছি না কেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে দিচ্ছেন। তো ধরা যাক আমার কাছে 2000 টাকা আসলো, 2000 টাকা আসলো, তো আমি কি এখান থেকে কি 20টা টাকা কি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না? পারি তো। আমি ধরা যাক যে ব্যক্তি তার খরচ 2000 টাকা বা 2000 টাকা দিয়ে সে টুকটাক নিজের মতো খরচ করে, সে যদি 20 টাকা দান করে দেয়, তাহলে কত টাকা থাকে? 1980 টাকা থাকে। তাহলে যার 2000 টাকা দিয়ে চলে, তার কি 1980 টাকা দিয়ে চলবে না? চলবে, অবশ্যই চলবে। তো এই 20টা টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোষাগারে জমা পড়লো, যেটা বৃদ্ধি পেতেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। আমরা যদি একটু চিন্তা করি, বিকাশে 1000 টাকা পাঠাতেই তো 18 টাকার উপরে চলে যায়, প্রায় 20 টাকায় চলে যায়। তো ওটাতে আমরা দিতে পারছি, এটাতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যোগ্যতার কারণেই আমি টাকা ইনকাম করতে পারছি। অনেকে বলতে পারে আমি কষ্ট করে টাকা ইনকাম করছি। আপনি যে কষ্ট করছেন, এই কষ্ট করার তৌফিক আপনাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আপনাকে মেধা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। যাই হোক না কেন, সব কিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি একটু টাকা খরচ করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে আমরা কি করতে পারি, যে একটা পার্সেন্টেজ ঠিক করে ফেললাম যে আমার কাছে যা টাকা আসবে আমি 1 টাকা করে দেবো। 100 টাকা থাকলে 1 টাকা দিব, 1000 টাকা আসলে 10 টাকা দিব, 2000 টাকা আসলে 20 টাকা দেবো। 1%, আমি একটা ফিক্সড করে ফেলি, 1%, রুল অফ 1%। সেটা কি, আমার কাছে যাই টাকা আসুক না কেন, আমি 1%, কমপক্ষে 1%, বেশি দিলে তো মাশাআল্লাহ, ওটা তো অবশ্যই ভালো, কমপক্ষে 1% আমি দিবই। যাই টাকা আসুক না কেন, 5 টাকা আসছে, আমি তাহলে হিসাব করে রাখলাম যে এই মাসে আমার কত টাকা আমার হাতে আসছে। যারা স্টুডেন্ট বা ছোটো, আমাদের তো সবসময় টাকা পয়সা হাতে থাকে না, বা যারা ফিক্সড টাকা পাচ্ছি,
কোথা থেকে যাই হোক না কেন, আমার হাতে যখনই টাকা থাকবে আমি একটা মান্থলি একটা হিসাব করব যে এই মান্থে আমার কত টাকা আসলো। ধরা যাক একজন ব্যক্তির 10,000 টাকা আসছে, সে এটা 1% করবে। 1% করলে এখানে আসতেছে 100 টাকা, তাহলে সে 100 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাকে ওই মাসে 9,000 টাকাও তো দিতে পারতেন, পারতেন না? পারতেন তো। বা 5,000 টাকাও তো দিতে পারতেন, 5,000 টাকা না দিয়ে তাকে 10,000 টাকা দিয়েছেন। তো এটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত। তো সেই রহমতের শুকরিয়া আদায় স্বরূপ এবং আখিরাতে সঞ্চয়ের জন্য, আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তো 1% টাকা দেওয়া যেতেই পারে। এভাবে চিন্তা করা যে যাই কিছু হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিনিসই তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি খরচ করছি, আর বিনিময়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরাতে সম্মানিত করবেন, আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা ওই হাদিসটা আরেকবার বলে ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। তো এই হাদিস বর্ণনা করেছেন আদি ইবনে হাতিম, তাই তো? আমরা যেটা বললাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের আশেপাশে যারা সকলেই আছেন সকলকে উত্তম দানশীল হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।